গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। আর এখন আমি সোনামাকে নামিয়ে নেব, আদর করব। আজ হচ্ছে শনিবারের আদর, শনিবারের পূজা আছে, আদর আছে। চলো সোনামাকে এখন নামিয়ে নেব আর অনেক 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 আদর করব। চলো সোনামাকে এবার নামাবো। এই দেখো সোনামাকে নামিয়ে নিয়েছি। দেখো আমার সোনামা কত সুন্দর লাগছে। আমার সোনামা, আমার মিষ্টি মা, আমার সোনামা। মা মাগো, তোমার এই আশীর্বাদী হাত সব সময় সকল ভক্তের মাথায় রেখো। আর এইটা হচ্ছে সোনামার মাথায় থাকে, তোমরা জানোই। দেখো কি সুন্দর লাগছে। তো চলো আমি সোনামার মাথায় একটু লাগিয়ে দিই কিছুক্ষণ, তারপরে তো মাকে স্নান করাবো। মাঝে মাঝে মাকে এইভাবেও লাগাই আর মাথায় ফুল দিই, তোমরা জানো। এই দেখো, দেখাবো? ঘোরাবো না ঘোরাবো না? কে কে দর্শন করবে মায়ের? চলো 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 চলো, তাড়াতাড়ি দর্শন করে নাও, দর্শন করে নাও মায়ের। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। দেখো তো মাকে কত মিষ্টি লাগছে, তাই না? মা হলুদ শাড়ি পরে আছে। আর আজকে স্নান করিয়ে দেখি কি মা কোন শাড়িটা পরাই, তাই না? তো চলো, মাকে দেখছো কত মিষ্টি লাগছে আমার মা। এটা আমার মিষ্টি মা, মনে হয় যেন সারাক্ষণ এইভাবে জড়িয়ে ধরে বসে থাকি, জানো তো, এত ভালো লাগে। আমার সোনা মা যখন নামাই না, আমার খুব খুব আনন্দ হয়, জানি আমি মাকে জড়িয়ে আদর করতে পারবো। তো সোমবারে নামাই না, মঙ্গলবারে যখন নামাই তখন আদর করি। আবার মঙ্গলবারে যখন মাকে বসিয়ে দিই তখন আবার ভাবি যে মাকে তো আবার জড়িয়ে ধরতে পারবো না, যেহেতু মা বসে ভিতরে থাকে, আরো পাশে ঠাকুর আছে। তো মঙ্গলবারে আদর করি, বুধ বৃহস্পতি শুক্র শনি, সেই 3 দিন পরে আবার মাকে জড়িয়ে ধরে আদর করি। এমনি আদর করি, কিন্তু এইভাবে জড়িয়ে আদর করতে পারি না মাকে এইভাবে ধরে। তো চলো আমার সোনা মাকে এবার একটু কোলে নিই। কোলে না নিলে আমার মা একদম শান্ত হয় না, কোলে নিতেই হবে। মায়ের ওইসব আদরে পোষায় না, এই চুলের মধ্যে বসিয়ে আদর একদম কোলে করে নিয়ে আদর করতে হবে। আর তোমরা জানোই মায়ের স্নানের জায়গা তো একদম আমি রেডি করেই রেখেছি। মাকে নামাবো, স্নান করাবো, তার আগে একটু কোলে করে আদর করে নি। এসো মা, আমার সোনা মা, আমার মিষ্টি মা। চলো মা, কোলে এসো, কোলে এসো। এই দেখো, দেখেছো কোলে নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? মা, আমার সোনা মা, দেখছো কোলে নিলে কত খুশি হয়। কোলে নিলে কিন্তু আরো হাসে আমার মা, একদম। দেখেছো আমার সোনা মা। আমার, তোমরা তো সকলেই জানো, তোমার সকলকেই তোমাদেরকে বলেছি যে আমার মা কিন্তু আমার মেয়ে, কারণ মেয়েকেও আমরা মা বলে ডাকতে পারি, তাই না? তো সোনা মাকে যখন কোলে নিই না, এতটাই আমার শান্তি লাগে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মনটা কতটা শান্তি লাগে মাকে যখনই কোলে নিই। তো দেখো মা কি সুন্দর কোলে বসে আছে। আর একদম কোলে বসলে কিন্তু দেখো একদম সেটে যায় আমার সাথে, দেখো একদম সেটে রয়েছে। দেখেছো মাকে যদি আমি এরকম সোজা করেও ধরি না, মা সেই সেটে যাবে। এই দেখো, দেখেছো একদম বুকের মধ্যে সেটে থাকে আমার সোনা মা, আমার মিষ্টি মা, তাই না বলো? আর তোমরা সবাই এত সুন্দর নাম দিয়েছো, কি নাম দিয়েছো? জয় রাজেশ্বরী সোনা মায়ের জয়। দেখতেই পাচ্ছ মাকে, মা ভারী মিষ্টি লাগছে। তো আজকে এবার স্নান করাবো, দেখি কি শাড়ি পরাই। ঠিক আছে, শাড়ি বের করবো, দেখি কোনটা পরাই। তো অনেক ভক্তরা বলে, কোনো কোনো সময় আমাকে বলে দেয় যে আজকে এই শাড়িটা পরাও, আজকে ওই শাড়িটা পরাও। অনেক সময় শুভলক্ষ্মীর কথাও বলে, তো আমার সোনামার কথাও অনেক সময় বলে যে এই শাড়িটা পরা। আর আমি জানি সোনামাকে কোটি কোটি ভক্তরা ভীষণ ভীষণ ভালোবাসে। আর আমি চাই ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর মায়ের প্রচার করো। মায়ের যত নাম প্রচার করবে তত সবার ভালো হবে। আমি চাই সকলের ভালো হোক, যেসব ভক্তরা এত ভালোবাসে মাকে তাদের ভালো হোক, ব্যাস এইটুখানি চাই। আর মাকে প্রতিদিন যেন সবার প্রথমে সকালবেলা উঠে কি বলি মাকে বলি, মা মনে কোনো হিংসা দিও না, পাপ যেন কোনো মনে যেন না আসে, কোনোদিনও যেন চিন্তা ভাবনাও যেন না করি, কোনোদিন কারোর খারাপ করা, কাউকে খারাপ কিছু নিয়ে বলা যেন না করি। মাকে সব সময় এইটুখানি বলি। আমরা তো মানুষ না, তো মানুষের মধ্যেই কিন্তু পাপটা ঢোকে, জানো তো। তো সেই জন্যই বলছি, আমি প্রত্যেক দিন না প্রথমেই সকালে উঠে একদম ভগবানের নাম নাও, দেখবি সারা দিন ভালো যাবে। জয় আনন্দময়ী সোনামার জয়। চলো
মাকে এবার নামাবো, মাকে স্নান করাবো। তো সবাই মিলে একবার বলো জয় মা বলে দুহাত তুলে স্মরণ কর রে মায়ের নাম, তাই না? চলো মায়ের নাম স্মরণ করো, সারা দিন ভালো যাবে। চলো এবারে কিন্তু স্নান করাবো, ঠিক আছে? চলো স্নান করবো। চলো, দেখতেই পাচ্ছ সোনামাকে একদম নামিয়ে নিয়েছি স্নানের জায়গায়। আর মাকে দেখো কত মিষ্টি লাগছে, তাই না? তো দেখতে পাচ্ছ মাকে কিন্তু স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি, হাতে ঘি মধু নিয়ে নিয়েছি, সুন্দর করে মাকে একদম ঘি মধু আমি মাখিয়ে দিলাম। খুব সুন্দর করে কিন্তু মাকে সব জায়গায় মাখিয়ে দিই। তো সবটা আমি ভিডিও কিন্তু তুলতে পারি না, কিন্তু আমি সব সুন্দর করে ঘিটা মাখিয়েছি। তারপরে দেখে নাও দইটাও তাই সুন্দর করে সারা গায়ে মায়ের একদম সুন্দর করে মাখিয়ে দিই। মাখাবার পরে তারপরে কিন্তু সুন্দর করে মাকে আমি স্নান করাবো, আর স্নানের জলটাও আমি কিন্তু রেডি করে নেব। তো সেই স্নানের জলটা দেখতে পাচ্ছ গঙ্গা জল, কিন্তু গঙ্গা জলের মধ্যে একটু অগুরু গোলাপ জল আর হচ্ছে একটু ফুল দিয়েছি, একটা বেলপাতা দিয়েছি, একটু চন্দনের গুঁড়ো দিয়েছি। তো সুন্দর করে মাকে স্নান দিতে হবে, তোমরা সকলেই জানো। তো দেখো আমার সোনামাও কিন্তু স্নানের জন্য একদম রেডি। তো দেখো কত সুন্দর লাগছে মাকে, যত জল ঢালছি মা কিন্তু দেখো সুন্দর একদম চকচক লাগছে একদম, তাই না বলো? পুরো চকচকে হয়ে যায়। তো ভীষণ সুন্দর। তো মাকে এইভাবে যদি নিত্য সেবা স্নান এইসব যদি করো, মা সবসময় চকচকে থাকবে। যে কোনো ভগবানের তুমি স্নান করাও, পেতলের যদি হয় তাহলে কিন্তু এইভাবেই চকচকে থাকবে। আর দেখতেই পাচ্ছ মা কত সুন্দর লাগছে। এইবারে আমি শুকনো করে কিন্তু মাকে মুছিয়ে নেবো। আর তোমরা জানো মায়ের যে স্নানের জায়গায় মাকে বসিয়ে তো পুরোটা শুকনো করে মোছা যায় না, তাই জন্য মা কী করি আমি আরও একটা সুন্দর দেখে একটা কাপড় বিছিয়ে নিয়ে সোনামাকে তুলে ওর মধ্যে বসিয়ে তারপরে মোছাই। তো দেখো আমি বসিয়েও দিয়েছি কাপড় বিছিয়ে। এইবারে সোনামাকে আমি শুকনো করে একদম মুছিয়ে দিলাম। আর মুছিয়ে দেওয়ার পরে দেখো মাকে একটা সুন্দর দেখে সবুজ কালারের শাড়ি পরে দিলাম। অনেক দিন পরে এই শাড়িটা পরিয়েছি, তাই না বলো? তো চলো, কার কার ভালো লাগছে এই শাড়িটা অতি অবশ্যই কমেন্টে জানিও। তো আমার যে শাড়িগুলো ভালো লাগে সেই শাড়িগুলো আমি অনেক দিন রাখি, আর যে কোনো একটু হয়তো রঙ হয়ে গেছে তো সেই শাড়িগুলো কিন্তু আমি ফেলে দিই, বাদ দিয়ে দিই, আমি আর সোনামাকে পরাই না। আর এদিকে দেখো মাকে আজকে একটা পঞ্চু পরিয়েছি, ভারী মিষ্টি লাগছে, তাই না বলো? পঞ্চু পরেছে আমার ছোট্ট সোনা মেয়ে না। আর দেখো পদ্মবীজের মালাটা পরিয়ে দিয়েছি, আর এদিকে গলায় একটা হারও পরেছি। আর তোমরা তো জানো মুন্ডমালা হচ্ছে মায়ের প্রিয় মালা। আর এদিকে হচ্ছে মাকে চুলটাও লাগিয়ে দিলাম, আর মায়ের নাকের নথটাও সুন্দর করে পরিয়ে দিয়েছি, তার সাথে টানাটা অবশ্য পরিয়েছি। তারপরে মাকে মাথায় দিয়ে দিলাম একটা ওড়নাটা পরাবার পরে আরও মিষ্টি লাগছে। তারপরে যেই আমি মোটা করে সিঁদুর পরে দিলাম, তাহলে দেখো আরোই মিষ্টি লাগছে, তাই না? তো চলো, মোটা করে সিঁদুর তো পরিয়ে দিয়েছি, আর একটা টিকলি পরিয়ে দিলাম। তো আজকের এই টিকলিটা পরেছি, বেশ চওড়া মতন লাগছে, দেখতেও ভালো লাগছে। তবে ছোট্ট সোনামা তো ছোট্ট ছোট্ট জিনিসগুলো পরালে বেশি ভালো লাগে, সেটা আমিও বুঝতে পারি। তো চলো, আর এদিকে মায়ের হাতে দিয়ে দিলাম খড়গ, এক হাতে চাঁদমালা আর এক হাতে মুন্ড দিয়ে দিচ্ছি। আর এক হাত খালি থাকে, আর এক হাতে কী দিতে হয়? ফুল, মিষ্টি। তোমরা তো জানো মা হাতে সন্দেশ নেয়, তো ছোটো সোনামায়ের হাতে দিতে পারিনি, কারণ আমার ছোট্ট সোনামায়ের ছোট্ট হাত। তো চলো, সুন্দর করে আমি মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি, আর একদম সুন্দর করে দেখো তারা মায়ের চরণে একটা জবা আর বেলপাতা দিচ্ছি। আজকের কিন্তু ফুলের দোকানে দুব্বো দিতে ভুলে গেছে, বুঝতে পেরেছো? তো চলো এইবারে আমি তো সুন্দর করে দেখো তোমাদেরকে ফুল দেখাই। এই দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর মিষ্টি লাগে। শীতের ফুল না, দেখবে শীতকালে হচ্ছে গাঁদা ফুলটাই হচ্ছে সব থেকে মানে ভালো হয়, তাই না? আর এত সুন্দর হয় দেখতে। মাঝে মধ্যে তো ফুলগুলো মাঝে মাঝে আসবে, দেখবে বিশাল বড় বড় ফুল আসে, তাই না? তো দেখতে পাচ্ছ ছাদ বাগানেরও কিছু জবা ফুল। তো জবা তো আপনি সত্যি করে কথা হচ্ছে জবা ফুলের মালা একদমই পাওয়া যাচ্ছে না, ভালো ভালো মালা পাওয়াই যাচ্ছে না। তো একটা যদি মালা কিনতে আছে প্রায় 50 টাকা 60 টাকা কমে মালা নেই জবা, তাহলে ভাবো জবার কত দাম। আর এইদিকে দেখো ছাদ বাগানে কিছু শিউলি ফুল হয়েছিল, আর কিছু বেলপাতা নিয়ে নিলাম, তার সাথে একটুখানি গঙ্গা জল দিয়ে, তোমাদেরকে তো দেখানোই হয় না, এই গঙ্গা জল দিয়ে সুন্দর করে ফুলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু চন্দন অবশ্য আমি মিলিয়ে নিই, কারণ দেখো ফুল হচ্ছে কত হাত হয়ে হয়ে আসছে। যেখানে বাগানে তোলা হয় না, তোমরা দেখলে ভাববে এই ফুলগুলো আমরা ঠাকুরকে দিই, তো অবশ্য ফুল তো এইভাবেই আসে আর আমাদেরকেও দিতে হয়, তাই একটু ফুলগুলো সুন্দর করে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপরে চন্দন দিয়ে আমরা করি। আর জানো তো আমাদের পাশের বাড়ি একজন আছে, উনি কিন্তু কী করে জানো, ফুলগুলো সব জলে ঢেলে ভালো করে করে ধোয়, জানো, ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে তারপরে ঠাকুরকে দেয়, বুঝেছো? তো আমরা ভাই এতটা সময় পাই না আমি,
সত্যি করে কথা, আমি সত্যি এত সময় পাই না, তাই আমি ফুলগুলো অল্প একটা জায়গায় নিই, সুন্দর করে তার মধ্যে একটুখানি চন্দন, গোলাপ জল একটু দিয়ে একদম একটু শুদ্ধ করে নিই আর কি, চারিদিকে ছোঁয়াছুঁই হয়ে আসছে না। তো এই দেখো বজরংবলীর সামনেও সুন্দর করে একটা ফুল দিয়ে দিলাম, আর এইদিকে বজরংবলীর সামনেও একটা ফুল দিয়ে দিলাম, আর এই দেখো বাবা লোকনাথকেও আমি একটা ফুল দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে বলো তো। তো সবাইকে কিন্তু ওই একটা করেই যদি ফুল দিয়ে সাজিয়ে পুজো দিই না, ভারী সুন্দর লাগে, খারাপ লাগে না কিন্তু, তাই না বলো? হ্যাঁ, অনেক ফুল পেলে তো আমরা সাজিয়ে পুজো করি যখন খুবই ভালো লাগে, কিন্তু যখন আমরা কম ফুল পাই, যদি কম ফুলও আমি সুন্দর করে সাজিয়ে পুজো করি, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, আমার সোনা বাবাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমি সত্যি এত যখনই পুজো করি না, তখনই যেন আমি মায়ের মানে সবসময় দেখতেই থাকি মায়ের মুখের দিকে, বাবাকে যখন সেবা করি বাবাকে দেখতেই থাকি, মানে একটা অপূর্ব সুন্দর লাগে, নিজের মনেও একটা খুব আনন্দ লাগে সেবা করি যখন, জানো তো। তো চলো, আর আমার অনেক অনেক টাইম লাগে পুজো করতে, সত্যি করে কথা, অনেক টাইম লাগে, আমি অনেক দেরি হয় আমার খেতে, তো আমার কোনো সমস্যা নেই, আমি অনেক পরে খাই, কোনো আমার সমস্যা নেই, কিন্তু আমি চাই আমার সোনা মাকে, সোনা মা লক্ষ্মী বলো, বজরংবলী বলো, বাবা লোকনাথ বলো, গোপু সোনারা বলো, সুন্দর করে সাজিয়ে পুজো দেবো, এটাই চাই। তো ওই জন্যই সব সময় বলি যে মা আমাকে এতটাই দিক যাতে আমি সুন্দর করে যেন রাজরাজেশ্বরী করে যেন মাকে পুজো করতে পারি। এই আজকের ফুল কম, ওই কম, যাতে সেই ব্যাপারটা যেন না থাকে, ব্যাপারটা যে আমি ফুল কিনতে পারছি না, এত দাম, তো সেইটাই, ফুল যেন রোজ আমি একটু আনতে পারি, সেবা দিতে পারি। এই যেরকম রবিবার করে ফুল নিয়ে আসতে পারি না, তো ওই গাছে যে কটা হয় সেটা দিয়েই পুজো দিই। তো চলো, তোমার সাথে তো অনেক বকবক করছি, তোমরা বুঝতেই পারছো যে সোনা মায়ের মেয়ে তো পাগলি, বকবক করতে থাকলে বকবক করতেই থাকবে। তো চলো, এদিকে তোমার সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমি কিন্তু এদিকে কিন্তু সুন্দর করে গোপু সোনাকে দেখো, সবাইকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তাই না বলো? তো আমার দেখো ওই মিষ্টি গোপু সোনাদের মুখগুলো দেখলেই মনে হয় না যে আদর করি। সব ভক্তরা তাড়াতাড়ি এসো সোনা মায়ের মন্দিরে, সোনা মায়ের মন্দিরে আসলে তোমাদের খুব ভালো লাগবে, বুঝেছো? সোনা মায়ের মন্দির থেকে ঘুরে যাও। আর এইদিকে দেখতে পাচ্ছ গোপু সোনাদেরকেও সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গোপু সোনাদেরকে দেখো ফুল তো দিয়েছি, কিন্তু তারপরে আমার মনে পড়লো যে গোপু সোনাদেরকে তো সোয়েটার পরাতে হবে, তাই আমি আবার ফুল সরিয়ে সোয়েটার পরিয়ে তারপরে তোমাদেরকে আবার ভিডিও করে দেখিয়ে দিলাম। তো চলো, গোপু সোনাদেরকেও ভারী মিষ্টি লাগছে। আর আজকে দেখো একদম ভোগ নিয়ে নিয়েছি, আজকে দিয়েছি কলা আর পেয়ারা আর হচ্ছে পানি ফল, অল্প অল্প করে দিয়ে আর একটু বাতাসা দিয়েছি, দিয়ে সুন্দর করে দেখো আমি সকলকে ভোগ দিয়ে দিয়েছি। আর গুরুদেবের জায়গাটাও বেশ সুন্দর হয়েছে, তাই না বলো? তো চলো, হঠাৎই দেখছি গুরুদেবের ওখানে মানে দিয়েছি, ফল দিয়েছি, মানে ফল প্রসাদ দিয়েছি, কিন্তু মানে ভোগ দিয়েছি, কিন্তু আমি দেখি ফুল দিইনি, আবার সেখানে আবার ফুল সাজালাম। এই হয়, প্রচুর ঠাকুর তো। তো চলো, সুন্দর করে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, আর সোনামাকে সুন্দর করে কিন্তু আমি আরতি করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার সোনামাকে কতটা সুন্দর লাগছে। আর তোমাদের সাথে অনেক বক বক করেছি, তোমরা আবার বোরিং হয়ে যেও না যেন, ঠিক আছে? তোমরা সোনামাকে দেখো, আর কি করবো বলো, সোনামায়ের পাগলি মেয়ে, কথা বলতে বলতে অনেক কিছুই বলতে থাকি। আর অনেকেই জিজ্ঞেস করে সোনামায়ের নীলা কথা জিজ্ঞেস করে, তো সত্যি করে কথা বলছি, সোনামা খুব খুব জাগ্রত। শুধু সোনামায়ের একটু নাম নিয়ে দেখো, দেখবে তোমাদের সত্যিই খুব ভালো হবে। আর প্রত্যেকটা ভগবানই কিন্তু জাগ্রত। এই যে ঘরে যে সেবা করছি না, তো তোমরা যে কোনো ভগবানের নাম নাও না কেন, তোমরা সবসময় ফল পাবেই পাবে। কারণ আমি সবসময় বলেছি ভগবান একটাই, ভগবানের এতগুলো রূপ, জানো তো। তো চলো, আমি সুন্দর করে একদম প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি, ধূমবাতি দিয়ে আরতি করে নিলাম, তারপরে একদম ধুনোটা জ্বালিয়ে নিয়ে নিয়েছি, সুন্দর করে আরতি করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই ধুনোর গন্ধ আমি ভীষণ ভালোবাসি, আমার সোনামাও ভীষণ ভালোবাসে, আর হচ্ছে আমার মা লক্ষ্মীও ধুনো দিয়েও সুন্দর করে একদম আরতি করে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর ঠাকুর ঘরটা না একটা আলাদাই সৌন্দর্য লাগে, জানো। তো চলো, এইবারে আমি শঙ্খ, কাশি, ঘণ্টাটা বাজিয়ে আর সাথে উলুর ধ্বনি।
জয় আনন্দময়ী ছোট সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী ছোট সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী ছোট সোনা মায়ের জয়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেবা করে নিয়েছি। আর এদিকে দেখো মা লক্ষ্মীকেও ভীষণ সুন্দর লাগছে, ছাদ বাগানের একটা মাথায় ফুলটা দিয়ে দিয়েছি, গোলাপি কালারের জবা। আর সোনা মাকে দেখো আছে মাথায় দিইনি ফুল, আজকের মাথায় খুব সুন্দর একটা টিকলি দিয়েছি, তো সুন্দর লাগছে তাই আর ফুল দিইনি। অবশ্য মাকে সুন্দর একটা মালা পরিয়েছি। আর এই দেখো চরণয় সুন্দর করে জবা দিয়েছে। আর এখন তো তোমরা জানো ছাদ বাগানের কাছেও কিন্তু কম ফুল ফুটছে, তবে বড় সোনা মায়ের জন্য দেখবে মা যেহেতু টিকলির ফুল নেয়, তাই বড় সোনা মায়ের জন্য সুন্দর সুন্দর টিকলির ফুল ফোটে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে সেবা করে নিয়েছি। আর এইদিকে দেখে নাও আমার গোপু সোনাদেরকেও একদম সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এই দেখো ছোট্ট ছোট্ট গোপু সোনা যারা, তাদেরকেও সবাইকে সুন্দর করে একদম দেখতে পাচ্ছ সোয়েটার পরিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাবে। অবশ্য আমার গোপু সোনারা খুব সুন্দর, কিন্তু সোয়েটারগুলো পরে কেমন লাগছে। আর এই দেখো এইদিকে হচ্ছে গুরুদেব, জয় গুরু সবাইকে। তো সুন্দর করে একদম সেবা করে নিয়েছি। তো দেখো সুন্দর করে একদম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে একদম সেবা করে নিয়েছি। আর এদিকেও দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমার রাধা গোবিন্দ, ওইদিকেও রাধা গোবিন্দ আছে। তো অবশ্য তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের এই সোনা মায়ের সেবা, আমার গোপু সোনাদের সেবা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাবে। আর সবাই এবার চলো সোনা মায়ের মন্দিরে যাব, সোনা মায়ের মন্দিরে কিন্তু সেবা বাকি আছে। তো চলো সবাই মিলে সোনা মায়ের মন্দিরে যাই। আর সোনা মাকে আজ কেমন লাগছে, আর কোন ভক্ত বলেছিলে যে ছোট সোনা মাকে পঞ্চু পড়াতে, তো পঞ্চু পড়িয়েছি, তো কেমন লাগছে অতি অবশ্য কমেন্টে জানাবে। আর তুমি কিন্তু কমেন্ট করে যাবে, মানে যে বলেছো সে কিন্তু অবশ্য কমেন্ট করবে যে আমি বলেছিলাম পঞ্চু পড়াতে। তো চলো সোনা মায়ের মন্দিরে যাই, গিয়ে সেবা সেরে নিই। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। দেখো মন্দিরে চলে এসেছি, আর এসে দেখছি মা একদম সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছে, মাকে সুন্দর করে একটা মালাও পরিয়ে দিয়েছে। আর কি করব, আজ শনিবার, মায়ের শালটাও খোলা হয়নি, আর মা কিন্তু মালা পরিয়ে দিয়েছে, তো মালা তো আমি আর খুলতে পারি না। তো চলো সুন্দর করে মা যেহেতু সাজিয়ে দিয়েছে, এই সাজানোর উপরেই আমি সুন্দর করে মাকে কিন্তু পুজোটা করে নেব। তো চলো মাকে ভোগ দেবো। আর তার আগে আমি একদম সোনামাকে সুন্দর করে তোমাদেরকে দর্শন করে দিলাম। তো মাকে দর্শন করো, অবশ্য সারাদিন তোমাদের ভালো যাবে। তো দেখতেই পাচ্ছ এইদিকে তারা মা, বামদেব, সুন্দর একটা তারা মায়ের চরণ, সকলে অবশ্য অবশ্য একবার একদম প্রণাম জানাও মাকে। জয় মা তারা, জয় গুরু বামদেব। এইদিকে দেখছো বজরংবলী, এই দেখো ভোলে বাবা, জয় ভোলে বাবা জয়, জয় সোনা বাবার জয়। তো দেখতে পাচ্ছ সোনা বাবাকেও সুন্দর করে মা যেভাবে পারে মা সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখছো রাধা গোবিন্দ, রামকৃষ্ণ দেব, সুন্দর একটা শিব ঠাকুর আছে দেখতে পাচ্ছ, দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদিকেও একটু একটু ফুল দিয়ে সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে। তো ফুল খুবই কম, তো কি করা যাবে, দেখো মায়ের চরণেও কিন্তু সুন্দর করে ফুল দিয়েছে, বাবাকে এখানে ফুল দিয়েছে। তো মা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এইদিকে দেখো একদম সুন্দর করে সাজিয়েছে না, জয় মা শারদাময়ীর জয়। এদিকে দেখছো একটা বড় মায়ের ছবি আছে। আর এই দেখো গণেশা, সুন্দর করে মা এখন সাজিয়ে দিয়েছে। তো আমি সেবা করে নেবো এবারে। তো চলো এবারে আমি মাকে ভোগ দিব। তো দেখতেই পাচ্ছ আজকের ভোগে কি দিয়েছি, কি নিয়ে এসেছি মায়ের জন্য ভোগ। আজকের মায়ের জন্য হচ্ছে একটু, এই দেখো মায়ের জন্য এই যে একটা ফুল দিতে হয় তোমরা জানো, আর অবশ্য বেলপাতা একটা দিতে বলছে, তো তাই বেলপাতা দিয়েছি, ফুল দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাতাসা, কলা। আর এইটা হচ্ছে কি আছে কমেন্টে তোমরা তো জানিও, ঠিক আছে, এটা কি দিয়েছি মাকে অবশ্য কমেন্টে জানিও। আর এদিকে দেখো পেয়ারা দিয়েছি। চলো মাকে এক গ্লাস জল দেবো। এই হচ্ছে আমার মায়ের জন্য এক গ্লাস জল। তো চলো এইবারে আমি আরতিটা করে নিই। চলো প্রদীপটা একটু জ্বালিয়ে নিই, তারপরে তো মায়ের আরতি করবো, তাই না। ধুনো রেডি করা আছে, সব রেডি করে নিয়েছি। আজকে মা আমাকে অনেক কিছু রেডি করে দিয়েছে, যেহেতু দেরি হয়, মা জানে যে নাইটে ডিউটি করি, তাই মা সব দেখো রেডি করে দিয়েছে। এই দেখো ধুনো করে দিয়েছে। তো চলো মাকে আরতি করে নিই এবারে।
আমাকে তুমি যা জোটাও সেটাই তোমাকে দিই। আমি জানি তুমি সব দিচ্ছ আমাদেরকে, আবার আমরাই তোমাকে দিচ্ছি, তাই না মা? সকল ভক্তকে মা ভালো রাখো। মা, শুধু মাকে একবার মা করে ডাকো। দেখো, মাকে মায়ের মতন যদি ডাকতে পারো না, মায়ের সাড়া ঠিকই পাবে। অনেকজন আছে বাজে কথা লেখে, যারা তারা কথা লিখবে, আর যারা তারা কথাই লিখবে। যাদের মন ভালো তারা সব সময় মাকে ডাকবে। আর আমি এইটুখানি বলবো, মাকে ডাকো, ডাকলে দেখবে মনে অনেক অনেক শান্তি পাবে। আর আমি নিজে জানি যে আমি কতটা শান্তি পাই। হয়তো মার কাছে মা হয়তো প্রচুর পরীক্ষা নেয়, কিন্তু মা তোমাকে ফেলে দেবে না। মা তোমাকে সব সময় হাতটা ধরে থাকবে, বুকে আগলে রাখবে। মা কখনো ফেলে দেবে না। কারণ কেন বলো তো? তোমার মনটা যে ভালো, তো সকলের মনটা ভালো করো। মনের মধ্যে আত্ম অহংকার রেখে দিয়ে আর আমি মা মা করে ডাকবো, একদমই না। মনের মধ্যে বিশাল আত্ম অহংকার, এদিকে মায়ের কাছে থালা ভরে প্রসাদ দেবো, মা আর কখনো নেবে না। যদি মনটা ভালো থাকে, তুমি একটা বাতাসাও দেবে তো জল দিয়ে, সেটাই মা নেবে। তো সকলে এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো। সবসময় বলছি, মন থেকে সমস্ত খারাপ চিন্তা ভাবনা বের করে দাও, শুধু মায়ের নাম জপ করো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, এই নাম জপ করো। মা এখানে কসবা রথতলা, বালিগঞ্জ কসবা রথতলা মিনি বাস স্ট্যান্ড, মা এখানে আনন্দময়ী সোনামা নামে বিরাজমান। তো তোমরা মায়ের নাম নাও, মায়ের জপ করো, অবশ্য ভালো হবে। আর যেসব ভক্তের কাজ হয়েছে, তোমরা এখনো পর্যন্ত মায়ের মন্দিরে আসোনি, আমি তাদেরকে বলবো একবার হলেও মায়ের কাছে ঘুরে যাও। আর মায়ের আশীর্বাদই তোমরা দেখতেই পাচ্ছ, ত্রিশূল এই যে দেখেছো, এই ত্রিশূলে না মা একটা করে জবা চায়। তো এই জবা এরকম অবস্থায় মায়ের এই ত্রিশূলটা আমি স্বপ্নতেও দেখেছি। তো ওই একটা করে জবা চায়। তো যাই হোক, মা বলে তুই মালা দিতে পারছিস না, তো কি হয়েছে, একটা করে জবা দে। তো এই একটা করে জবাই দিই, কি করবো বলো? তো সেইভাবেই সাজাই। এই যে সুন্দর করে দেখতে পাচ্ছ মায়ের চরণ, জয় মা তারা, জয় মা গুরু বামদেব। সকলে অবশ্য একবার খালি আমি সামনের থেকে দেখাচ্ছি, সবাই প্রণাম করো। এই ত্রিশূলটা যে দেখছো, প্রচুর মায়ের মধ্যে শক্তি দিচ্ছে। খালি ভক্তের আসার অপেক্ষা, ভক্ত আসলেই, ভক্তদের মাথায় এই ত্রিশূল ঠেকালেই কিন্তু কাজ। তো ত্রিশূল একবার ঠেকিয়ে যাও, অবশ্য কাজ হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। তোমরা দেখছোই মাকে কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমার ভোলে বাবাকেও কত সুন্দর লাগছে, দেখেছো? ওম নমঃ শিবায়। বাবাকে ভালোবাসতে গেলে মাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হলে বাবাকেও ভালোবাসতে হবে। তো বাবা মা আমার একসাথেই আছে। আমরা বাবা মা ছাড়া কি আলাদা বলো? বাবা মাকে সব সময় আমরা এইভাবেই ভালোবাসবো, আদর করব। সবার আগে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসো, ঠিক আছে? আর প্রত্যেকটা মানুষকেও ভালোবাসো। মানুষ হয়তো আজকের যদি খারাপ থাকে, হয়তো কালকে সে ভালো হয়ে যেতে পারে, হয়তো ভালোবাসা পেয়ে ভালো হয়ে যেতে পারে। তো যারা একেবারেই তারা হয়তো চেঞ্জ হবে না। তো তাদের কথা আমি বাদ দিলাম, তাদেরকে গোনায় ধরবো না। আমি মায়ের যে কোটি কোটি ভক্তরা আছে, আমি সেই কোটি কোটি ভক্তদেরকে বলছি, আমি জানি মাকে সবাই ভালোবাসো। তো সবাই মিলে ভালোবেসে একবার বলো জয় আনন্দময়ী সোনামার জয়। আর যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অল করে রাখো, যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো, টাটা, বাই বাই। আর বেশি ভিডিওটা বাড়াবো না, টাটা। সবাই ভালো থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনা মায়ের জয়, ভক্তদের দেওয়া নাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মায়ের নাম প্রচুর 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 পরিমাণে প্রচার করো, যাতে মা একদম সারা জগতে ছড়িয়ে পড়ে। মা তো সারা জগতেই আছে, মা তো জগৎময়ী, তাই না? জগৎময়ী, ভুবনময়ী, সোনা মা, হ্যাঁ, দয়াময়ী, আনন্দময়ী। তো মায়ের প্রচুর নাম। চলো মায়ের নামটা একদম প্রচার করতে থাকো, যাতে মা সকল জায়গাতে ছড়িয়ে পড়ে। জয় আনন্দময়ী সোনা মার জয়। সকলে ভালো থেকো। জয় সোনা বাবার জয়, জয় সোনা মার জয়। টাটা সবাইকে।